সারা দেশে বইছে কনকনে ঠান্ডা, এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। এ নিয়ে আরো জানাতে সাতক্ষীরা এবং মাগুরা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ, কায়সার সুমন এবং পঙ্কজ রায়। প্রথমে আমরা চলে যাচ্ছি সাতক্ষীরায়, সেখানে আছেন শরীফুল্লাহ। শরীফুল্লাহ, আমাদের জানাবেন যে জনজীবনে শীতের প্রভাব কেমন দেখছেন? লীনা, দাঁড়িয়ে আছি সাতক্ষীরার বকচারা রোড। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এখনো পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। সকাল 8টা বেজে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোনো সূর্যের দেখা মিলছে না। সাধারণ যারা খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ, তারা ইতিমধ্যে তারা রাস্তায় নেমে পড়েছে তাদের কর্মব্যস্ততার কারণে, তাদের নিত্যদিনের কর্মের কারণে। কিন্তু সূর্যের দেখা না মেলার কারণে শীত অনুভূত হচ্ছে তীব্র। আর এই যে চলমান শৈত্যপ্রবাহ, এই শৈত্যপ্রবাহে মানুষের অবস্থা, সাধারণ মানুষের অবস্থা একেবারে নাকাল হয়ে পড়েছে। হাসপাতালগুলোতে শীতজনিত রোগে মানুষের দুরবস্থা চরমে দাঁড়িয়েছে। আমরা সিভিল সার্জনের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে সাতক্ষীরা সদর হাসপাতাল, সাতক্ষীরা মেডিকেল কলেজের পাশাপাশি প্রতিটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা দিয়েছে শীতজনিত রোগ, এবং শীতজনিত রোগে মানুষ আক্রান্ত হয়ে উঠেছে এবং তাদের অবস্থা বেশ বিপন্ন। এই অবস্থায় ডাক্তাররা অনেকটা হিমশিম খাচ্ছেন চিকিৎসা দিতে। আমি যেখানে দাঁড়িয়ে আছি না, আপনি দেখতে পাচ্ছেন তার পেছনে অনেকগুলো বাড়ি, কিন্তু সেই বাড়িগুলো কিন্তু জলাবদ্ধতায় নাকাল। এই সাতক্ষীরা জেলায় আপনার 1 লক্ষ পরিবার এখনো পর্যন্ত জলাবদ্ধতায় আক্রান্ত হয়ে তারা ক্ষতিগ্রস্ত। সেই জলাবদ্ধতায় নাকাল এই বাড়িগুলোতে যদি চিত্রটা দেখায়, এই ঠান্ডার মধ্যে এই পানিতে আটকানো এই পরিবারের সদস্যরা নিশ্চয়ই অনেক বেশি শীতার্ত এবং অসুস্থ হয়ে উঠছে। এই চিত্র কিন্তু বেশিরভাগ, বিশেষ করে কপোতাক্ষ, বেতনা, মরিচচাপ নদী অববাহিকার যে উপকূলবাসী, তাদের মধ্যে এইটি আরো তীব্র হয়ে উঠেছে। মানুষ অসুস্থ হয়ে পড়ছে। এই হচ্ছে সাতক্ষীরার যে শীতজনিত যে রোগ, এবং একই সাথে তারা যে শীতার্ত মানুষ, তাদের যে দুরবস্থা, তার চিত্র। আমরা এখন এই মুহূর্তে চলে যাচ্ছি মাগুরাতে, সেখানে আমাদের সহকর্মী পঙ্কজের কাছে। পঙ্কজ, মাগুরার কি অবস্থা এই কনকনে শীতে? আমরা মাগুরার ভাইনার মোড় থেকে আজকে সকালের শীতের কিছু দেখতে পাচ্ছি যে আজকে মাগুরায় আমরা শীতের যে তীব্রতা লক্ষ্য করছি। এখানে মাগুরা শহরে যে গাড়িগুলো রাস্তার পাশে যাওয়া আসা করছে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার ভাইনার মোড় থেকে, এখানে হেডলাইট চালিয়ে মূলত গাড়িগুলো যাচ্ছে খুব স্লো এখন। তাছাড়া আমাদের মাগুরার এই যে মাগুরার স্বাস্থ্য খাত, অর্থাৎ মাগুরায় তীব্র শীতের কারণে মাগুরায় শিশু এবং বয়স্করা একাধারে আপনার মাগুরা সদর হাসপাতাল সহ মানে উপজেলার যে কয়টা হসপিটাল আছে সবখানে ভর্তি, যেখানে বেডে আসলে জায়গা পাওয়া যাচ্ছে না। তাছাড়া মাগুরাতে আপনার মাগুরা মূলত একটা কৃষি নির্ভর জেলা। এখানে 4000 মেট্রিক টন বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা থাকে, কিন্তু এখন যে বোরো ধানের যে বীজতলাটা, এই বীজতলাটা এই কুয়াশা এবং তীব্র শীতের কারণে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। যার কারণে আমরা কৃষি বিভাগের সাথে যোগাযোগ করে যে আমরা যেটা দেখতে পেয়েছি, কিংবা তারা যে নির্দেশনামূলক বক্তব্য দিয়েছে কৃষকদেরকে, তারা বলেছে যে এই বীজতলাকে এবং বীজের মানটাকে ভালো রাখতে গেলে রাত্রের বেলায় বীজতলা পলিথিন দিয়ে মুড়িয়ে রাখতে হবে এবং সকাল হলে ওই শিশিরটা ভেঙে দিতে হবে বীজতলার উপর থেকে, এবং বিকালের দিকে শেষের ব্যবস্থা করতে হবে। তা সব মিলিয়ে বীজতলা আমাদের এই কৃষি নির্ভর মাগুরাকে আমরা যদি মানে কৃষির বীজতলাটাকে আমরা মানসম্মত করতে না পারি, তাহলে আমাদের কৃষিতে ব্যাপক বিপর্যয় চলে আসবে। আর তাছাড়া মাগুরা জেলা প্রশাসনের তরফ থেকে কিছু শীতার্ত মানুষদের কিছু কম্বল বিতরণ হচ্ছে উপজেলা পর্যায় থেকে। সরকারি বেসরকারি ভাবে সব জায়গায় মোটামুটি দেওয়া হচ্ছে শীতার্ত মানুষদের কম্বল, কিন্তু সেটা প্রয়োজনের তুলনায় সম্পূর্ণ অপ্রতুল। এছাড়া মাগুরাতে আপনার মূলত যে ছোট এলাকা, আপনার নদী, মধুমতি নদী, গড়াই নদী, ফটকি নদী এবং গড়াই নদী, এই 3-4টা নদীর উপকূলবাসী যারা আছেন তারা মূলত একটু বেশি কষ্টে আছেন।
কারণ তারা উপকূলবাসীগুলো এই কুয়াশা এবং ঠান্ডার কারণে তারা রীতিমতো কাজ কামে যেতে পারছে না, মাঝি তার নৌকা চালিয়ে মাছ ধরতে পারছে না, কৃষক সকালে ভোরবেলায় মাঠে যেতে পারতেছে না। তা আমরা এই সর্বশেষ আমার কাছে শীতের মাগুরার এই নিউজ ছিল। তা মাগুরা থেকে সর্বশেষ এই মুহূর্তে ভাইনা মোড় থেকে আমি আপনাদেরকে এটুকু জানিয়ে রাখি। সবাইকে ধন্যবাদ। পঙ্কজ রায়, দেশ টিভি, মাগুরা। সুমন এবং পঙ্কজ, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে সাতক্ষীরা এবং মাগুরা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন এবং পঙ্কজ রায়।